আপনাদের সামনে যে সেটটি খুলে রেখেছি সে সেটটি হচ্ছে 32 ইঞ্চি একটি এলইডি টিভিটির প্রবলেম হচ্ছে সেটটি যখন অন করা হয়, অন করার পর লোগোটি হ্যাং করে, অনেকগুলো বার পড়ে যায় এবং সাইড থেকে আস্তে আস্তে কালো হতে থাকে, এক সময় পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যায়। এই অবস্থায় স্কেলে আমাদের যে টেস্ট পয়েন্টগুলো থাকে, বিজিএল, বিজিএইচ, বিডিএ সব বোল্ট ওকে আছে। সব বোল্ট ওকে থাকা অবস্থাও আমাদের এই প্রবলেমটি আমরা ফেস করে থাকি। আপনারা যদি এই টিভিটির প্যানেলের মডেলটি দেখতে চান, HB320WHB F55, এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেভেল শিফটার আইসি। এই আইসিটিতে CLK1 অ্যান্ড CLK2-তে ভোল্টেজটি ড্রপ ছিল। তো ভোল্টেজটি ড্রপ থাকা অবস্থায় আমাদের এই প্রবলেমটি ফেস করতে হয়েছে। ম্যাক্সিমাম টাইম এই প্যানেলগুলোর সিকেবি লাইনগুলো শর্ট হয়ে যাওয়ার কারণে CLK1 অ্যান্ড CLK2 ভোল্টেজটি ড্রপ হয়ে যায়, আর দেন আমরা এই প্রবলেমটা ফেস করি। তো আমাদেরকে যদি সিকেবি লাইনগুলো কাটতে হয়, তাহলে সিকেবি লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে ওগুলো কেটে বা কফ আইসি চেঞ্জ করে আমাদের এই প্রবলেমটি সলভ করতে হয়। তো আমরা এই টিভিটিতে যে প্রবলেমটি পেয়েছি আর আমরা এই টিভিটি যেভাবে সলিউশন করলাম, সার্ভিস করলাম, সেটিও দেখাচ্ছি খুব একটা ইজি ওয়ে, যেটা আমাদের প্রাথমিক অবস্থায় আমরা করে থাকি। আর প্রাথমিক অবস্থায় এই কাজটি করে আমাদের এই টিভিটি ঠিক হয়ে গেছে। আমাদের কোনো কফ পেন কাটতে হয় না, কোনো সিকেবি লাইন কাটতে হয়নি। তো আমরা লেভেল শিফটার যে আইসিটা এবং পুরো স্কেলারটা খুব ভালোভাবে আমরা থিনার দিয়ে প্রথমে একটি দাঁত মাজা ব্রাশ দিয়ে ভালোভাবে এটিকে ক্লিন করে নিয়েছি। তারপর হট গানের সাহায্যে এটিকে একটু ভালোভাবে ড্রাই করে নিয়েছি। আমাদের যে মাইনর শর্ট ছিল, ওই মাইনর শর্টটি ওই থিনার দিয়ে ক্লিন করার পরে আমাদের ওই শর্টটি ছুটে গেছে। তো তারপর আমরা যে CLK1 অ্যান্ড CLK2 ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখেছি, ওখানে পারফেক্টলি ভোল্ট চলে আসছে। তো আমাদের টিভিটিতে আর কোনো প্রবলেম নেই। হয়তো কোথাও ময়লা পড়ে কার্বন জমে ওটি লিকেজ হয়েছিল বা শর্ট হয়ে গেছিলো, এর জন্য আমাদের প্রবলেমটি হচ্ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নো সিগন্যাল বার। আমাদের চ্যানেলে এলইডি টিভির কমন প্রবলেমগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেয়া আছে। আশা করি আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপনার সামনে চলে আসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।